যখন আপনি জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, চারপাশটা নীরব, বুকের ভেতরটা ভারে চেপে আছে, তখন যদি সেই কাছের মানুষটা, যার কাছ থেকে আপনি একটু বুঝে নেওয়ার আশা করেছিলেন, একটু সান্ত্বনার শব্দ চেয়েছিলেন, সে যদি আপনার কষ্টটাই না বোঝে, তখন সেটাই হয় জীবনের সবচেয়ে গভীর যন্ত্রণা। কারণ তখন কষ্টটা শুধু একটা অনুভূতি নয়, তখন সেটা হয়ে যায় এক নিঃশব্দ যুদ্ধ, যেখানে আপনি একা, অথচ কেউ সেটা দেখছে না, কেউ শুনছে না, কেউ বুঝছেও না। যে মানুষটার কাছে আপনি মনের সব কথা খুলে বলতেন, নিজের ছোট ছোট দুর্বলতাগুলো প্রকাশ করতেন, যার সামনে কাঁদলে আপনার লজ্জা লাগতো না, তখন সেই মানুষটাই আপনাকে এড়িয়ে চলে যায়, আপনার চোখের ভেতরের কষ্টটা দেখেও মুখ ফিরিয়ে নেয়। তখন মনে হয় আপনি যেন পৃথিবীর সব থেকে একা মানুষ। তখন সব সম্পর্ক, সব ভালোবাসা, সব বিশ্বাস এক মুহূর্তে ভেঙে পড়ে। আপনি হয়তো ভাববেন, আমি এত ভালোবেসেও ভুল করলাম, আমি কেন এত হতাশা করলাম? কিন্তু আসলে এটা ভুল নয়। ভালোবাসা মানেই তো নিঃস্বার্থভাবে অনুভব করা, কিন্তু সবাই সেই গভীরতা বোঝার মতো মানুষ নয়। অনেকেই কেবল আপনাকে দেখে, কিন্তু আপনার ভেতরটা দেখতে পায় না। অনেকে আপনার হাসির আড়ালের ব্যথা খুঁজে পেতে জানে না, তাই তারা আপনাকে ভুল বোঝে, উপেক্ষা করবে, দূরে সরে যাবে। তবে এখানেই জীবন আপনাকে একটা মূল্যবান শিক্ষা দেয়, সবাইকে আপনার কষ্ট বোঝাতে যাবেন না, কারণ সবাই তা অনুভব করার ক্ষমতা রাখে না। কখনো কখনো নীরব থাকা, নিজের ভেতরকার যুদ্ধটা নিজের মতো করে লড়ে যাওয়া, এটাই সবচেয়ে বড় শক্তির পরিচয়। কষ্টের সময় মানুষ তিন ভাগে ভাগ হয়ে যায়। একদল থাকে যারা দূর থেকে দেখেও কিছু বলে না, একদল থাকে সাময়িকভাবে পাশে থাকার ভান করে, আর তৃতীয় দল থাকে যারা নিঃশব্দে আপনার প্রতিটি ব্যথা অনুভব করে। কিন্তু সেই তৃতীয় দলটা খুবই বিরল। তাই কখনো যদি কেউ আপনার কষ্টটা না বুঝে, তাতে ভেঙে পড়বেন না, বরং কৃতজ্ঞ থাকবেন। কারণ এই অভিজ্ঞতা আপনাকে শেখাবে কারা সত্যি আপনার আর কারা শুধু সুবিধার মানুষ। একটা সময় আসবে আপনি নিজেই বুঝবেন, কষ্ট কোনো অভিশাপ নয়, এটা আসলে আশীর্বাদ। কারণ এই কষ্টই আপনাকে বদলে দেয়, আপনাকে শক্ত করে তোলে, আপনাকে এমন একটা মানুষে পরিণত করে যাকে আর কেউ সহজে ভাঙতে পারে না। আপনি হয়তো একদিন দেখবেন, যে মানুষটা আপনার কষ্টটা বুঝতে পারেনি, সে নিজেই তার জীবনের কোনো এক পর্যায়ে বুঝবে আপনি কতটা মূল্যবান ছিলেন। কিন্তু তখন আপনি এতটাই দৃঢ় হয়ে যাবেন যে ফিরে তাকানোর প্রয়োজন অনুভব করবেন না। এই সময়ে নিজের সঙ্গে বন্ধুত্ব করুন, নিজের কষ্টকে ভালোভাবে বুঝুন, তাকে দমন করবেন না। মনে রাখবেন, কষ্টই আপনাকে ছোট করে না, বরং আপনার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলে। যখন কেউ পাশে থাকে না, তখন আপনি নিজেই নিজের পাশে থাকুন। নিজের মনকে বলুন, হ্যাঁ আজ আমি কষ্টে আছি, কিন্তু এই কষ্টই আমাকে একদিন আলোয় নিয়ে যাবে। আপনার কষ্টকে কেউ বুঝুক বা না বুঝুক, আপনার চোখের জল কেউ সারা দিক বা না দিক, আপনার কান্না বৃথা যাবে না। কারণ পৃথিবীর নিয়ম হলো, প্রতিটি কষ্ট একদিন কোনোভাবে না কোনো সুখের রূপ নিয়ে ফিরে আসে। হয়তো আপনি তখন বদলে যাবেন, আরো শান্ত, আরো গভীর, আরো দৃঢ় হয়ে উঠবেন। তাই যখন কাছের মানুষটা আপনার কষ্ট বুঝতে পারে না, তখন সেটা আপনার ব্যথা নয়, বরং সেটাই আপনার শক্তির সূচনা। তখন নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তুলুন। নিজের স্বপ্ন, নিজের আনন্দ, নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবুন। একদিন আপনি এতটাই উজ্জ্বল হয়ে উঠবেন যে যারা আজ আপনার কষ্ট বোঝেনি, তারা তখন আপনার আলোয় চোখ মেলে উঠতে পারবে না। মনে রাখবেন, কষ্ট সাময়িক, কিন্তু তার শেখানো শিক্ষা চিরস্থায়ী। মানুষ ভুলে যাবে আপনি কি বলেছেন, কিন্তু কখনো ভুলবে না আপনি কেমন মানুষ ছিলেন। আর আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন, যদি নিজেকে ভালোবাসতে শেখেন, তাহলে পৃথিবীর কোনো অভাব, কোনো অপূর্ণতা, কোনো মানুষ আপনাকে আর ভাঙতে পারবে না। একদিন আপনি বুঝবেন, সেই কাছের মানুষটা আপনার কষ্ট না বুঝে আপনাকে হারিয়ে নিজেই হারিয়ে গেছে, আর আপনি কষ্টের মধ্যে দিয়েও নিজের ভেতরে এক নতুন আলো খুঁজে পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন।
সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।